আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় কোরআনের আলোর শ্রোতা মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। সম্মানিত সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা করব একটি দোয়া সম্পর্কে, যা আপনি সিজদারত অবস্থায় 10 বার পাঠ করলে আল্লাহ মহান আপনার সকল মনের নেক আশা পূরণ করে দিবেন। এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দান করবেন। পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। আমাদের এই সমাজে কে না চায় আমার চাওয়া পাওয়াগুলো পূরণ না হোক? সবাই চাই। আমি আল্লাহ তাআলার কাছে যা চাইব তিনি যেন তাই পূরণ করে দেন। সবাই চায় আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হতে। এজন্য সমাজে সকল মাখলুকাতের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে থাকেন। আপনি যদি এই দোয়াটি সিজদার মধ্যে 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক চাওয়া আশাগুলো পূরণ করে দেবেন। আমরা এতদিন মুনাজাতে দোয়া করা শিখেছি, অথচ সিজদার মধ্যেও কিন্তু দোয়া করা সম্ভব। সিজদার মধ্যে রব্বুল আলামিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা কখন আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কাছাকাছি চলে যায়, এর একমাত্র উত্তর হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন সিজদায় যায়, তখন বান্দা এবং রব্বুল আলামিনের মধ্যে কোনো গ্যাপ থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তখন তাই কবুল করে নেবেন। সম্মানিত সুপ্রিয় দর্শক, এর জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ ইয়াকিন ও ইখলাস থাকতে হবে। জেনে রাখা দরকার, দোয়া বা আমল আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুলিয়াতের জন্য আপনার দিলের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে, 100% বিশ্বাস রাখতে হবে এবং নিয়ম জেনে ও তা মেনে আমল করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দয়া ও রহমতে আপনি সফলতা পাবেন। আমলটি করার নিয়মটি হলো, এই আমলটি আপনাকে করতে হবে তাহাজ্জুদ নামাজের সময়। মনে রাখবেন, এই আমলটি আপনি ফরজ নামাজের সিজদায় করতে পারবেন না। এটি করতে হবে নফল নামাজ, তথা সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে তাহাজ্জুদ নামাজের সময়। কেননা তাহাজ্জুদের নামাজ পড়া হয় শেষ রাতে, আর হাদিস শরীফে আছে, শেষ রাতের একটি বিশেষ সময় আল্লাহ রব্বুল আলামিন নিচের আসমানে নেমে এসে বান্দা বান্দীদের উদ্দেশ্যে বলেন, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তা পূরণ করে দিব। কি অভাবগ্রস্ত আছো আমার কাছে চাও, আমি তার অভাব মিটিয়ে দিব, অভাব দূর করে দেব। কে ঋণগ্রস্ত আছো আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব। আল্লাহু আকবার। আপনি তখন যদি তাহাজ্জুদের বিছানায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়েন ও সিজদারত অবস্থায় রব্বুল আলামিনের দরবারে এই দোয়াটি 10 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে আপনার মনের সকল ইচ্ছা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে কোরআন শরীফের আয়াত। আমরা সব সময় মুনাজাতে পড়ে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন। ওয়াফিল আখিরাতি হাসানা, ইয়া আল্লাহ আপনি আখিরাতেও আমাকে কল্যাণ দান করুন। ওয়াকিনা আযাবান নার, হে প্রভু আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সূরাতুল বাকারা 201 নম্বর আয়াত। আপনি তাহাজ্জুদের নামাজে সিজদারত অবস্থায়, প্রথম সিজদায় হোক বা দ্বিতীয় সিজদায় হোক, প্রতি রাকাতেই হোক, সিজদার তাসবিহ পাঠ করে সিজদারত অবস্থায় দিল থেকে খালেস নিয়তে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়াটি 10 বার পাঠ করুন। আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ, কয়েকবার দরুদ শরীফ পড়ে তারপরে আল্লাহর কাছে 2 হাত তুলুন। 2 হাত তুলে দোয়া করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন।
পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াটিকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন। প্রিয় দর্শক, দুনিয়াতে আল্লাহ তাআলার যত ওলি গাউস কুতুব রয়েছেন এবং আল্লাহ তাআলার নিকটতম বান্দা রয়েছেন, একমাত্র তাহাজ্জুদের নামাজ আদায়ের ফলে অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলার নিকটবর্তী পৌঁছানোর সম্ভব হয়েছে। এজন্য বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং নামাজের সিজদার মধ্যে কোরআনের আয়াতটি 10 বার পাঠ করবেন, 10 বার পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে না পারেন, তাহলে যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ আদায় করবেন এবং সিজদারত অবস্থায় এই দোয়াটি 10 বার পাঠ করতে পারেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন, আপনার মনের সব আশা সব আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করবেন এবং সকল চাওয়া সকল অপূর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দিবেন। এই আমলটি আপনি কতদিন করবেন? আল্লাহ তাআলার কাছে যেই আশা আকাঙ্ক্ষার কথা বলেছেন, যেই দোয়াগুলো করেছেন, যতদিন না আপনার আশা চাওয়া পূরণ না হয় ততদিন এই আমলটি করতেই থাকবেন। তাহাজ্জুদ নামাজ না পড়তে পারলেও 2 রাকাত নফল নামাজ পড়বেন, এই নিয়মে দোয়াটি করবেন। যখন দেখবেন আপনার আশাগুলো পূর্ণ হয়েছে, আপনি যা চেয়েছেন তা পেয়েছেন, তখন সাথে সাথে আমলটি বন্ধ না করে আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। নিঃসন্দেহে আল্লাহ কৃতজ্ঞ ব্যক্তিদেরকে অনেক ভালোবাসেন এবং অনেক পছন্দ করেন এবং একাধিক দোয়ার জন্য এই আমলটি চালিয়ে যেতে পারেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিনের খাজানা তথা তার ভান্ডারে অভাব বলতে কোনো কথা নেই। তিনি চাইলেই খুশি হন, বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হন। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, আমরা সকলেই চাই দুশ্চিন্তা, ঋণ, হতাশা, ডিপ্রেশন না থাকে। কিভাবে আমি দুশ্চিন্তা এবং হতাশা থেকে মুক্ত থাকতে পারবো? হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন এক ব্যক্তি আসিয়া আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু করজ ও ঋণ এবং বহু দুশ্চিন্তা হতাশা আমাকে ঘিরিয়া ধরিয়াছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখাইয়া দিব না, যাহা পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সকল করজ, সকল ঋণ পরিশোধ ও সমস্ত দুশ্চিন্তা দূরীভূত করিয়া দিবেন? সে বলিল, জি হ্যাঁ, অবশ্যই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহলে তুমি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করিবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। অর্থাৎ, ইয়া আল্লাহ, আমি আপনার নিকট পানা চাহিতেছি দুশ্চিন্তা দুর্ভাবনা হইতে, আরও পানা চাইতেছি যে অক্ষমতা ও অলসতা হইতে, আরও পানা চাইতেছি ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপ দাবের সম্মুখীনতা হইতে। আবু দাউদ ও মিশকাত শরীফ। উক্ত লোকটি বললেন, আমি যথারীতি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মতো সকাল সন্ধ্যায় ইহার আমল শুরু করিয়া দিলাম। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত করজ, সমস্ত ঋণ আদায় করার এবং আমাকে সর্বপ্রকার চিন্তা, হতাশা, পেরেশানি হইতে মুক্ত করিয়া দিলেন। আমরা আরও একটি আমল করতে পারি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময়
যে কোনো পেরেশানি হতাশা দেখতেন তখন তিনি এই দোয়া পাঠ করিতেন, এই আমলটি করিতেন। দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীস, অর্থাৎ হে চিরঞ্জীব, হে শক্তিধর রক্ষণাবেক্ষণকারী, তোমার ওই দয়ার উপর ভরসা করিয়া তোমার সাহায্য প্রার্থনা করি। হাইয়ুন, যিনি নিজে অনাদি অনন্তে জীবিত, চিরঞ্জীব এবং বাকি সকলেই তাহার ওই হায়াতের বরকতে হায়াত প্রাপ্ত, তাহার জীবনের কিরণ হইতে জীবন প্রাপ্ত। কাইয়ুম, যিনি নিজে সুপ্রতিষ্ঠিত এবং সুরক্ষিত এবং আপন শক্তির দ্বারা অন্য সকলের অধিষ্ঠাতা ও রক্ষণাবেক্ষণকারী। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, আজ আলোচনা করব মাগফিরাত, জান্নাত এবং 70টি প্রয়োজন পূরণ সহ দুশমনের উপর জয় লাভ করার আমল। ইহা একটি অতি মূল্যবান ওজিফা। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, যখন সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি, শাহিদাল্লাহু আন্নাহু এবং আল্লাহুম্মা মালিকাল মুলকি নাজিল হইতেছিল, তখন ইহারা আরশকে জড়াইয়া ধরিয়া ফরিয়াদ করিয়াছিল, আয় আল্লাহ, আপনি আমাদিগকে এমন এক জাতির উপর নাজিল করিতেছেন যাহারা আপনার নাফরমানিতে লিপ্ত হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করিলেন, আমার ইজ্জত ও প্রতাপের কসম, আমার সুউচ্চ মর্যাদার কসম, যাহারা প্রত্যেক ফরজ নামাজের পর তোমাদিগকে তিলাওয়াত করিবে, আমি তাহাদিগকে ক্ষমা করিয়া দিব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসে জায়গা দিব, রোজ তাহার 70টি প্রয়োজন পুরা করিয়া দিব, যাহার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র প্রয়োজন হইল মাগফিরাত বা গুনাহের ক্ষমা। কোন কোন রেওয়ায়াতে ইহাও আছে যে তাহাদিগকে আমি তাহাদের দুশমনের উপর বিজয় করিব। তাফসিরে রুহুল মাআনি। আমল করার তরিকা: প্রথমত আলহামদু শরীফ অর্থাৎ সূরা ফাতিহা, তারপর আয়াতুল কুরসি পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপর পড়বেন আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। অতঃপর এখান থেকে পড়বেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম
وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب অতঃপর এখান থেকে পড়বেন اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب দুনিয়ায় চলতে ফিরতে আমাদের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় রাতের অন্ধকারে দিনের আলোতে অপ্রত্যাশিতভাবে এবং ইচ্ছায়ও অনেক গুনাহ আমরা করে ফেলি শয়তানের ধোঁকায় পড়ে আমরা নাফরমানি করি তবে আমরা বেঁচে থাকতে পারবো যদি আমরা সকাল বিকাল একটি আমল করি সেটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার মানে শ্রেষ্ঠতম তওবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কেউ যদি দিনের কোনো অংশে খাঁটিভাবে আন্তরিকভাবে ইয়াকিন সহকারে আল্লাহ পাকের দরবারে উক্ত আরজি পেশ করে এবং সেই দিনেই রাত্রি শুরু হওয়ার আগেই মৃত্যুবরণ করে নিঃসন্দেহে সে জান্নাতবাসী হইবে অনুরূপভাবে কেউ যদি রাতের কোনো অংশে এই ইস্তেগফার পাঠ করে এবং সকাল হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করে নিঃসন্দেহে সে জান্নাতবাসী হইবে বুখারী শরীফ বলছিলাম সাইয়্যিদুল ইস্তিগফারের কথা শ্রেষ্ঠ ইস্তিগফার শ্রেষ্ঠতম তওবা সাইয়্যিদুল ইস্তিগফারের ব্যাপারে হযরত সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাকের দরবারে নিম্নরূপ আরজি পেশ করা সর্বোত্তম ইস্তিগফার সর্বোত্তম তওবা তাই আমরা সেই সর্বোত্তম ইস্তিগফার সর্বোত্তম তওবাটি জেনে নিই সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت হে আল্লাহ আপনি আমার পালনকর্তা আপনি ব্যতীত কোনো মাবুদ নেই আপনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং আমি আপনার বান্দা আমি আপনার সহিত কৃত ওয়াদা অঙ্গীকারের উপর আমার সাধ্য পরিমাণ কায়েম আছি আমি আমার সকল কৃতকর্মের অনিষ্ট ও খারাপি হইতে আপনার আশ্রয় প্রার্থনা করিতেছি আমার প্রতি আপনার দেওয়া নিয়ামত সমূহের কথা আমি স্বীকার করি এবং সেই সঙ্গে আমার নাফরমানির কথাও স্বীকার করি অতএব আপনি আমাকে ক্ষমা করিয়া দিন কেননা আপনি ব্যতীত ক্ষমা করার যে আর কেহই নেই তাই আমরা প্রিয় ভাই এবং প্রিয় বোন আমরা সকলেই এই ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফারের আমলটি বেশি বেশি করে করব আমরা ইস্তেগফারটি শিখে নিব সকালে ফজরের নামাজের পরে আমরা এই ইস্তেগফারটি পড়ব এবং মাগরিবের নামাজের পরেও এই ইস্তেগফারটি পড়ব ইনশাআল্লাহ যদি মৃত্যুবরণ হয় ওই দিনে এবং ওই রাতে অবশ্যই আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবো আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন তাই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই উক্ত আমলটি করার তৌফিক দান করুন আমিন পবিত্র কোরআনুল কারিমে ভালো ও মন্দ কাজের আলোচনা হয়েছে ঘোষণা করা হয়েছে ভালো ও মন্দ কাজের জন্য পুরস্কার ও শাস্তি দেওয়ার
বারবার তাগিদ দেওয়া হয়েছে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনে প্রতিশ্রুতিও দিয়েছেন, অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি ভুল করার পর অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, সে ব্যক্তি আল্লাহর অতি প্রিয় বান্দা হবে। কেননা অপরাধী বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ যদি তাকে ক্ষমা করে দিয়ে থাকেন, তার ইস্তেগফার কবুল করে নেন, তিনি নিষ্পাপ হয়ে যান। এবং আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা চাওয়াকে অত্যন্ত পছন্দ করেন। ক্ষমা প্রার্থনা করলে তিনি অত্যন্ত খুশি হন। এজন্য আমাদেরকে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। খাঁটি তওবাতেই রয়েছে মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে মুক্তির জন্য তওবা করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তিনি এমন দোয়া শিখিয়েছেন যে আমল করলে গুনাহ থেকে মাপ পাওয়া যায়। প্রিয় কোরআনের আলোর পথযাত্রীবৃন্দ, আজকে আলোচনা করব ঘুমানোর পূর্বে 3 বার যে দোয়াটি পড়লে সকল গুনাহ মাফ হয়ে যায়। আপনি সকালে ঘুম থেকে উঠলেই বুঝতে পারবেন শরীর মন কতটা হালকা হয়ে গিয়েছে। আপনি আপনার গুনাহের বোঝা ঝেড়ে ফেলেছেন, সেই অনুভূতি আপনার অন্তরে হবে। বোঝা বহনকারী যেমন মাথা থেকে বোঝা ফেলে দেওয়ার পর শরীর হালকা অনুভব করে, ঠিক একইভাবে আপনিও আপনার গুনাহের বোঝা ফেলে দিয়ে আপনি নিজেকে হালকা অনুভব করবেন। তাই প্রিয় কোরআনের আলোর পথযাত্রীবৃন্দ, আলোচনা করব রাতে ঘুমানোর পূর্বে 3 বার যে দোয়া পড়লে আমাদের সকল গুনাহ মাফ হয়ে যায়। সকালে ঘুম থেকে নিষ্পাপ হয়ে উঠতে পারবো। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই সবার কাছে অনুরোধ করব সকলে পুরো ভিডিওটি দেখবেন। বিশিষ্ট সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সকল গুনাহ সমূহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন সেই দোয়াটি আমরা শিখে নিই। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব, চিরন্তন, এবং আমি তার কাছেই ফিরে যাব। সুবহানাল্লাহ। আবেগ মিশ্রিত রব্বুল আলামিন চিরঞ্জীব ও চিরন্তন সত্তার দোহাই দিয়ে এই নামের উছিলায় এবং আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, এই একাত্মবাদ তথা তাওহীদের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে কখনোই ফিরিয়ে দেন না। আমরা জানি সবচেয়ে উৎকৃষ্ট তওবার দোয়াও এটি। এই দোয়ার মাধ্যমে এইভাবে তওবা করলে আল্লাহ অবশ্যই আপনার হাত খালি ফিরিয়ে দিবেন না। প্রিয় বন্ধুরা, এই দোয়াটি আমরা বেশি বেশি করে পাঠ করা দরকার। অন্তত রাতে ঘুমানোর পূর্বে এই দোয়াটি 3 বার পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। মনে রাখবেন, হাদিস শরীফে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটির ব্যাপারে সুস্পষ্ট হাদিস রয়েছে। কিন্তু আমরা ইস্তেগফারের জন্য যে দোয়াটি পড়ি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটির ব্যাপারে হাদিসে কোনো সুস্পষ্ট রেফারেন্স নেই। কিন্তু এই ইস্তেগফার পড়লেও আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারেন। তবে কিন্তু আমাদের উচিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইস্তেগফার শিখিয়েছেন সেটি মুখস্থ করা বা আমল করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের অধিকাংশ মানুষই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিখানো ইস্তেগফারের থেকে অনেক আলেম ওলামার শিখানো ইস্তেগফারটাই বেশি চিনে থাকে।
আমাদের উচিত দুটোই জানা এবং দুটোই আমল করা। বেশি আমল করা উচিত। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইস্তেগফারের কথা বলেছেন, সেই ইস্তেগফারের দোয়াটি বেশি আমল করা উচিত, কেননা সেটি সহিহ। আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেই বুঝতে পারবেন আপনার শরীর মন হালকা হয়ে গিয়েছে, আপনার গুনাহ সব মাফ হয়ে যাবে। এই দোয়াটি আমল করার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব কোরআন শরীফের ছোট্ট একটি সূরা, যা তিলাওয়াত করলে সহজেই কোরআন শরীফের 1000 আয়াত পড়ার সওয়াব পাবেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, সূরা তাকাসুর অর্থাৎ সূরা আল-হাকুমুত তাকাসুর, এই সূরাটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে কোরআন শরীফের 1000 আয়াত পাঠ করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাফসীরে মাঝহারি 10 নম্বর খণ্ড। তো আমরা শিখব সূরাতুত তাকাসুর, যেই সূরা তেলাওয়াত করলে 1000 আয়াত পড়ার সমপরিমাণ সওয়াব হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর, পার্থিব ভোগ সামগ্রীতে একে অন্যের উপর আধিক্য লাভের প্রচেষ্টা তোমাদেরকে উদাসীন করে রাখে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরস্থানে পৌঁছো। কাল্লা সাউফা তা'লামুন, কিছুতেই এরূপ সমীচীন নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও শোনো, কিছুতে এইরূপ সমীচীন নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়, তোমরা নিশ্চিত জ্ঞানের সাথে যদি এ কথা জানতে তবে এরূপ করতে না। লাতারাবুন্নাল জাহিম, তোমরা জাহান্নাম অবশ্যই দেখবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা অবশ্যই তা দেখবে চাক্ষুষ প্রত্যয়ে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর সেদিন তোমাদেরকে নিয়ামতরাজি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমরা তার কি হক আদায় করেছ। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون
كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. بسم الله الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن
الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور. بسم الله الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور. بسم الله الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام
المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور